আর ভোটের আগের রাতে টাকা উদ্ধারের ঘটনা, জিএনএলএফ নেতার গাড়ি থেকেই টাকা উদ্ধার। রোহিণীতে নাকা তল্লাশি আর ঠিক সেই সময় টাকা উদ্ধার হয়। শিলিগুড়ি থেকে রোহিণী যাচ্ছিলেন জিএনএলএফ নেতা। কমিশনের টিমের তল্লাশিতে আটক জিএনএলএফ নেতা। রাখতেই হচ্ছে উত্তরের দ্বিতীয় দফা, 3 কেন্দ্র তো নজর রাখবো, তবে এই বুলেটিনের শুরুতে দার্জিলিং এর দিকে নজর রাখতেই হচ্ছে। তার কারণ ইতিমধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা ঠিক ঘড়ির কাঁটায় 7:01 তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই ভোট দেওয়ার জন্য। উত্তরবঙ্গের 3 আসনে তো নজর, কিন্তু দার্জিলিং এর দিকে নজর রাখতেই হচ্ছে। 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি ইতিমধ্যেই আপনারা দেখছেন, গোপাল লামা দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি সকাল ভোট দিতে এসে গিয়েছেন। ভোটারদের লম্বা লাইন তো রয়েছে, তারই পাশাপাশি ঠিক ইতিমধ্যেই 7টার সময় ভোট দিতে এসে গিয়েছেন গোপাল লামা, দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। তিনি ভোট দিতে এসেছেন, সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। গোপাল লামা তিনি পৌঁছে গিয়েছেন ঠিক ঘড়ির কাঁটায় 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং 7টাতেই ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যেই এসে গিয়েছেন গোপাল লামা। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং ঠিক 7টার সময় দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। তাই দেখো যে শিলিগুড়ি যে মার্কেট হাই স্কুল যেখানে তার ভোট গ্রহণ কেন্দ্র, সেই বুথে কিন্তু তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আমরা জানি যে কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখালাম, কিছুক্ষণ আগেই কিন্তু এই গুরুং বস্তিতে তিনি একটি বৌদ্ধ গুম্ফাতে যান, সেখানে প্রার্থনা করেন। সেই প্রার্থনা সেরেই তিনি সরাসরি চলে আসেন কিন্তু তার যে ভোট গ্রহণ কেন্দ্র, অর্থাৎ শিলিগুড়ির যে মার্গারেট স্কুল, সেই মার্গারেট স্কুল, সেখানে এসছেন এবং সেখানে তিনি এখন দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বুথের ভেতরে ঢুকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারপর তিনি বেরিয়ে পড়বেন বিভিন্ন বুথে, যাতে নির্বিঘ্নে ভোটকর্ম সম্পন্ন হয়, ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন বুথ তিনি কিন্তু পরিদর্শন করবেন। এবং সাত সকালেই কিন্তু একেবারেই যখনই ইভিএম মেশিন খোলা হলো, ঠিক সেই সময়ই কিন্তু দার্জিলিং কেন্দ্রে এই তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা তিনি কিন্তু এসে পৌঁছে গেছেন এই ভোট গ্রহণ কেন্দ্রে। এবং সেই যে মার্গারেট স্কুল, সেই মার্গারেট স্কুলে যেখানে তার ভোট গ্রহণ কেন্দ্র, অর্থাৎ তার যে বুথটি রয়েছে, নির্দিষ্ট বুথ, সেই বুথের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সেই ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। এবং তারপর যে কথা বলছিলাম যে সকালবেলা তিনি বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে পরিচর্যা করে তারপর তিনি চলে যান বাড়িরই অদূরে গুরুং বস্তি একটি বৌদ্ধ গুম্ফা, এবং সেখানে তিনি প্রার্থনা সারেন এবং সেখানে প্রার্থনা সেরেই তিনি সরাসরি চলে আসেন শিলিগুড়ি মার্কেট স্কুলে, মার্কেট স্কুল, এবং সেখানে তার ভোটাধিকার প্রয়োগ করবেন এই মুহূর্তে। এবং এই আমি যেটা জানি তিনি কিন্তু ঢুকে পড়েছেন সেই স্কুলের যে বুথ, সেই বুথ ভোট গ্রহণ কেন্দ্রে তিনি কিন্তু ঢুকে পড়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং ঠিক ঘড়িতে যখন 7টা বেজে কয়েক মিনিট হলো এবং সবই মাত্র ইভিএম খুলেছে, ভোটারদের লম্বা লাইন ইতিমধ্যে লক্ষ্য করছি আমরা, তার মাঝেই কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা সে কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করতে চলে এসেছেন শিলিগুড়ি মার্কেট স্কুলে তার যে বুথ, সেই নির্বাচন সেই ভোট গ্রহণ কেন্দ্রে, এবং সেখানে তার ভোটাধিকার তিনি এই মুহূর্তে প্রয়োগ করছেন। এবং তারপর তিনি এই ভোটাধিকার তার শেষ হলে তিনি বিভিন্ন বুথে যাবেন, ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং দিনভর শুধু সমতলের এলাকাগুলি নয়, পাহাড়ি যে এলাকা রয়েছে অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্র তিনি কিন্তু বসে বেড়াবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন তিনি। এবং পাহাড়ে গেলে তিনি তার সঙ্গে থাকবেন দ্বিতীয় চিফ অনিক থাপা, তিনি তার সঙ্গে থাকবেন। এই যে ছবি এই মুহূর্তে দেখছেন, গোপাল লামা দার্জিলিং আসনের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী, তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তার ভোটাধিকার প্রয়োগের আগে যেসব প্রক্রিয়া থাকে সেসব প্রক্রিয়া। বেশ পার্থ, অবশ্যই নজর রাখবো। অন্যদিকে রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূলের, তিনি ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন। না, মোটামুটি সবকিছু শান্তিপূর্বক রয়েছে। হ্যাঁ, সকাল সকাল আমি এসেছি, আমার 18 নম্বর ওয়ার্ডে ভোট ছিল রায়গঞ্জ কর্নেশন স্কুলে। হ্যাঁ, আমি আমার ভোট দিলাম। এখন সব জায়গায় আমি বুথে বুথে যাব, সব জায়গায় যে ভোট মতদান প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে কিনা সেটা আমি দেখতে যাব।
আচ্ছা, গোটা এলাকায় ঘুরেছেন, এখনো পর্যন্ত কতটা আশাবাদী? না, মোটামুটি আমার লোকসভার মধ্যে 7টি বিধানসভা পড়ে, 7টি বিধানসভা আমি মোটামুটি 95% আমি কভার করেছি। যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ আর সমর্থন দেখছি, কেননা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, যে হিসাবে 74টা অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ মানুষের উৎসাহ প্রবল রয়েছে। এবার যেটা সমর্থন রয়েছে, রায়গঞ্জে এবার একটা ইতিহাস হবে, রেকর্ড সংখ্যক ভোটে আমরা তৃণমূল কংগ্রেস থেকে জিততে যাচ্ছি। কোন কোন জেলা, কোন কোন জায়গার উপর এখানে 7খানা বিধানসভা কেন্দ্র, কোন কোন জায়গার উপর বিশেষ করে নজর রয়েছে আজকের জন্য? না, আমার 7টি বিধানসভার মধ্যে 7টি বিধানসভাই খুব ভালো লিড হবে। কিন্তু তিনটে জায়গাতে কলমানের আশঙ্কা করছে, সেখানে বেশি সংখ্যক পোস্ট থাকছে, সেই জায়গা সম্পর্কে কি বলবেন? না, 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 যেখানে না। রয়েছে, গোয়ালপুকুর রয়েছে। আজকে আমরা সারা বছর মাঠে ময়দানে আমরা কাজ করেছি, সাধারণ মানুষের সাথে পাশে থেকেছি। আমরা কংগ্রেস বিজেপির মতো ভোটের সময় উড়ে গিয়ে জুড়ে আসি না, আমরা কাজ করছি, আমরা আত্মবিশ্বাসী। 7টি বিধানসভায় আমাদের ব্যাপক লিড হবে। লাস্ট প্রশ্ন, মূল প্রতিদ্বন্দ্বী কি এখানে? হ্যাঁ, মূল প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। আমি বললাম ফারাকটাই এত বেশি হবে, হ্যাঁ, যে প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে না। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। সকাল থেকে যেভাবে লাইন পড়ছে, কোনোভাবে কোনো না, যার চাকুলিয়ায় জামানত জব্দ হয়ে যায়, হ্যাঁ, সে 7টি বিধানসভায় কি করবে? কিচ্ছু করবে না, নো ফ্যাক্টর। কথা আছে মর্নিং শোজ দ্য ডে। সকাল থেকে যেভাবে ভোটের লাইন লম্বা হয়েছে এবং মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংকের বড় অংশ মহিলা, তাতে সারাটা দিন ভালো যাবে বলে কি আশা করছে?